আজকের দিনে যারা ব্যবসায়ে সফলতা লাভ করেছেন তারা সবসময় ধৈর্য ধরে ব্যবসায় লেগেছিলেন এবং কঠোর পরিশ্রম করেছেন। ব্যবসায়ের নতুন নতুন সম্ভাবনা খুঁজে বের করেছেন, মার্কেট রিসার্চ করেছেন, সমস্যাগুলো খুঁজে বের করার চেষ্টা করেছেন এবং সেই সমস্ত সমস্যা সমাধানের জন্য কাজ করেছেন। আজকে আমি আপনাদের সাথে 3টি ব্যবসা নিয়ে আলোচনা করতে চলেছি। চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ভিডিও। 1 নাম্বার, পেট শপ। বর্তমান সময়ে যারা শহরে বাস করে, ফ্ল্যাট কালচারে অভ্যস্ত, তারা এমনকি তাদের পাশের ফ্ল্যাটে যারা আছে তাদের সাথেও ঠিকভাবে কথা হয় না, এমনকি চিনেও না। বেশিরভাগ পরিবারে 2 জন অথবা 3 জন বাস করে। তারা তাদের একাকিত্ব দূর করার জন্য অথবা শখের বশে অথবা মনের ভালো লাগার জন্য বিভিন্ন রকমের বিদেশি পাখি অথবা কুকুর পুষে। আর এই বিদেশি পাখি অথবা কুকুরের একটা বেশ ভালো চাহিদা আছে আজকাল। আপনি চাইলে এই বিদেশি পাখির অথবা কুকুরের দোকান দিয়ে ব্যবসা করতে পারেন। এই বিদেশি পাখি যেমন বদ্রি, লাভবার্ড, ককটেল, জাভা, ফিঞ্চ, কনুর, ম্যাকাও, এই সমস্ত বিদেশি পাখি এবং কুকুরের ব্যবসা করতে পারেন। এই পাখিগুলো 100-200 টাকা থেকে শুরু করে লাখ টাকা পর্যন্ত হয়ে থাকে। এছাড়াও আপনি ফেন্সি পায়রাও বিক্রি করতে পারেন। অ্যাকোরিয়ামে রাখার জন্য বিদেশি মাছও রাখতে পারেন। মনে রাখবেন, আজকাল মানুষ খুব শৌখিন, আর তাদের এই শৌখিনতা এবং ভালো লাগার জন্য এবং সময় কাটানোর জন্য মানুষ এইসব বিদেশি পাখি, মাছ আর পায়রা আর কুকুর পুষে থাকে। আপনি যদি ব্যবসাটাকে আরও বাড়াতে চান, তাহলে আপনি এসব মাছ, পাখি, কুকুর রাখার সাথে সাথে মাছের অ্যাকোরিয়াম আর পাখির খাঁচাও বিক্রি করতে পারেন। আর একটু ব্যবসাটাকে বাড়াতে চাইলে আপনি মাছের, পাখির আর কুকুরের মেডিসিন এবং খাবারও বিক্রি করতে পারেন। তাহলে একজন কাস্টমার আপনার দোকানে এলে প্রথমে পাখি কিনলো, এবার পাখি রাখার জন্য তার খাঁচার দরকার, সে তাহলে আপনার কাছ থেকে খাঁচাও কিনতে পারলো। এবার খাঁচা কেনার পরে পাখির খাবারের দরকার, তাহলে সে আপনার কাছ থেকে খাবারও কিনতে পারলো। এবার পাখির মাঝে মাঝে বিভিন্ন রকম রোগ হয়ে থাকে, তাহলে আপনি যদি মেডিসিন বিক্রি করে থাকেন তাহলে সে আপনার কাছ থেকে মেডিসিনও কিনতে পারবে। তাহলে একসাথে আপনি একজন কাস্টমারের কাছে অনেক কিছু বিক্রি করতে পারলেন। আর শখের জিনিসের কোনো দাম হয় না। শখের জিনিস মানুষ লাখ টাকা দিয়েও কিনতে চিন্তা করে না। 2, ইনডোর প্ল্যান্ট। বর্তমান সময়ে ইনডোর প্ল্যান্টের চাহিদা খুব বাড়ছে। বর্তমানে যারা ফ্ল্যাট বাড়িতে থাকে তাদের জন্য ইনডোর প্ল্যান্টের চাহিদা খুব বেশি, কারণ ফ্ল্যাটের জায়গার অভাবের জন্য বড় গাছ লাগানো যায় না। ছাদেও বিভিন্ন অসুবিধার কারণে বড় গাছ লাগানো সম্ভব হয় না। তাই বর্তমানে সৌন্দর্যের জন্য বিভিন্ন ফ্ল্যাট বাড়িতে এই ইনডোর প্ল্যান্ট আমরা দেখতে পারি। ইনডোর প্ল্যান্টের মধ্যে লাকি ব্যাম্বো, জেট প্ল্যান্ট, স্পাইডার প্ল্যান্ট, অ্যালোভেরা, স্নেক প্ল্যান্ট, পিস লিলি, রাবার প্ল্যান্ট, মানি প্ল্যান্টস এক্সেট্রা। আপনি চাইলে এই ইনডোর প্ল্যান্টসের ব্যবসা করতে পারেন। এর জন্য বেশি জায়গার প্রয়োজন হয় না, ইনভেস্টও খুব কম, কিন্তু লাভজনক এই ব্যবসা। খুব হাই রেটে বিক্রি হয় এই সমস্ত ইনডোর প্ল্যান্ট। যেহেতু শখের গাছ, তাই দাম দিয়ে নিতেও কেউ কার্পণ্য করে না। ইনডোর প্ল্যান্টগুলো অনেক দিন বাঁচে এবং তেমন কোনো মেনটেনেন্স করতে হয় না। তাই আপনাকে শুধুমাত্র সোর্সিং করে বের করতে হবে কোথায় ভালো মানের ইনডোর প্ল্যান্ট পাওয়া যায়, সেখান থেকে কম দামে এনে আপনাকে ব্যবসা করতে হবে। এটি একটি খুব লাভজনক ব্যবসা। 3, বাচ্চাদের শু এবং স্নিকারের ব্যবসা। বন্ধুরা, প্রতিটি বাবা মা বাচ্চাদের প্রতি খুব যত্নশীল। বাচ্চাদের জন্য তারা কোনো জিনিস কিনতে দ্বিধাবোধ করে না। বাচ্চাদের কাপড় অ্যাভেলেবেল হলো, শু বা স্নিকার্সের ভেরিয়েশন তেমন পাওয়া যায় না। এটা অনলাইন থেকেও কেনা যায় না, কারণ ফিটিংস হচ্ছে কিনা সেটা পরে দেখতে হবে। আর বাচ্চারা যেহেতু ফিটিংস বড় বা ছোট হচ্ছে কিনা, টাইট হচ্ছে কিনা না লুজ হচ্ছে, সেটা ঠিকমতো বলতে পারে না। তাই আপনি যদি এই ব্যবসা করেন এবং এই লাইনে এক্সপার্ট হন, তাহলে আপনি এই ব্যবসা করে ভালো ইনকাম করতে পারবেন। আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন বাচ্চাদের জিনিসের দাম বড়দের জিনিসের থেকেও বেশি। আপনাকে নতুন নতুন কালেকশন রাখতে হবে এবং ভালো কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট রাখতে হবে।
আপনাকে কিন্তু মার্কেট রিসার্চ করে বিভিন্ন ডিজাইনের প্রচুর কালেকশন রাখতে হবে, যাতে কাস্টমার একবার আসলে বারবার আসার চিন্তা করে। একটা কাস্টমার যদি আপনার কাছে এসে স্যাটিসফাই হয়ে থাকে, তাহলে সে বারবার আপনার কাছে আসবে। তো বন্ধুরা, এই ভিডিও দেখে আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। আর এই ভিডিও দেখে যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে, তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।